নমস্কার সদর মশাই, আমরা ডেকেছেন। আমার কি জন্য ডেকেছেন আপনি বলুন। আমি তোমায় ডেকেছি কি জন্য জানো? না, আপনি যদি না বলেন আমি কেমন করে জানবো, আপনি বলুন। আমার একমাত্র মেয়ে বেহুলার বিয়ে। হ্যাঁ, তুমি বিয়ে। এই মুহূর্তে চলে যাও ঠাকুর পাড়াতে, ঠাকুরকে গিয়ে বলবে বলেন। আজ বাসুবেনের সদাগরের মেয়ে বিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে আপনাকে ডেকেছে সদাগর মশাই, তুমি গিয়ে তুমি ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। ঠিক আছে, আপনার আদেশ পেয়ে আমি চলে এসেছি ঠাকুর বাড়াতে, আর ঠাকুরকে ডেকে নিয়ে আসছি আপনার সম্মুখে। আপনি একটু আশীর্বাদ করুন আমায়। এসো। আমি চলে গেলাম সদর মশাই। তাড়াতাড়ি এসো ফিরে। যা হোক, আমি চলে এসেছি ঠাকুর বাড়াতে। দেখি ঠাকুর বাড়িতে আছে কি নেই, না কোথায় গেছে আমি তো ঠিক জানি না। তা আমি ডেকে থেকে ডেকে দেখবো সে ঠাকুর মশাই সে বাড়িতে আছে কি নেই। কোথায় ঠাকুর মশাই? ও ঠাকুর মশাই! কে ডাকে? আমি নাগাই মন্ত্রী। হ্যাঁ, বাড়িতে আমি আছি। বাড়িতে আছেন? বাড়ি আসেন আপনি। হ্যাঁ, আপনি বাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। আমি তো পূজা করছি বাবা। হ্যাঁ, আপনি আসুন, পুজো ছেড়ে পরে করুন। আপনি আসুন আমার সঙ্গে। আমার নাম ঘন্টা ঠাকুর, আমি ঘন্টা বাজিয়ে ছাড়বো। হ্যাঁ, আসুন। আহা, চশমা ভাই গেল রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ। ও ঠাকুর মশাই! ঠাকুর মশাই! নমস্কার, নমস্কার। আশীর্বাদ করে তুমি তিরস্কৃত হয়ে যাও। ঠাকুর মশাই, আপনাকে আমি প্রণাম করলাম, আর আপনি আমাকে মারলেন কেন? এটা আমি আশীর্বাদ করলাম, আমি হাতে আশীর্বাদ করি না, লাঠিতে আশীর্বাদ করি। ঠিক আছে, কোথায় বলো বলো? হ্যাঁ, আপনাকে যেতে হবে সেই উজানি নগর। উদয়নগর নবগ্রহ নামে বাসুবেনের সাথে ঘর। হ্যাঁ, উজানি নগরের ঘর নামে বাসুবেনের সদাগর। তার মেয়ের বিবাহ দিয়েছে, বুঝতে পারছেন? আপনাকে এই মুহূর্তে বিবাহ করতে যেতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই ঘন্টা ঠাকুর যদি একবার বিয়ে পড়ে দেয়, হ্যাঁ। কোনো চিন্তা ভাবনা নাই। চলো আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমার হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ জয় বাবা ভোলানাথ। এটাই বিয়ে বাড়ি? হ্যাঁ, ঠাকুর মশাই, হ্যাঁ। এটাই হলো বিয়ের বাড়ি। আমি সদার মশাইকে আপনি ডেকে দিচ্ছি, আচ্ছা। আপনি কথা বলুন। এটা বিয়ের বাড়ি না, এটা একটা মনে হচ্ছে এটা ফকিরের বাড়ি। না না, সে কথা শুনেন না। বিয়ের বাড়িতে কত লাইটিং থাকবে, কত ফুল থাকবে, আর দেখেছি একটা একটা বাছুবেনের সদাগরের বাড়ি। এটা বিয়ের বাড়ি না কি এটা? কোনটা 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 কোনটা? সদর মশাই, নারায়ণ। সদর মশাই, হ্যাঁ বলো। আপনি এসুন, আমি ঠাকুরকে ডেকে নিয়ে এসেছি। কোথায় ঠাকুর? নমস্কার নমস্কার ঠাকুর সদর মশাই এখানে নমস্কার। আছে। আশীর্বাদ করি, দীর্ঘজীবী কেন হও। ডেকেছেন বলুন? আমি তোমায় কেন ডেকেছি জানো? বলেন। আমার একমাত্র মেয়ের বিয়ে। হ্যাঁ, বিয়েটা তুমি সুন্দরভাবে পড়িয়ে দিবে। হ্যাঁ, কোনো অসুবিধা না, আপনার সদর কোনো চিন্তা করবেন না। এই ঘন্টা ঠাকুর যে একবার বয়ে পড়ে দেয়, ঘন্টা ঢং 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 করে এ কি আজে বাজে কথা বলছো তুমি? বসতে, আপনি বসেন। 10 মাস ছাড়া আমার আবার ঠিক আছে, ঠিক আছে। এক মিনিট তো চলতে পারে না বাবারা। তুমি সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ করবে। আচ্ছা, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কোথায়? জামাই, বাবা জামাই কোথায় বাবা? লক্ষ্মী, লক্ষ্মী, কোথায় আয়োগন? এই তো আর তুমি ওই লক্ষ্মীকে এবং বধুমাতাকে নিয়ে এসে সামনে নিয়ে এসো যে ঠাকুরটা এসে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসো বসো বসো। ঠাকুর কানা নাকি গো? হ্যাঁ, এ দেখছে নম্বরটা ভুল ভুল লাগছে তো। বলি দিদি এই কি হয়েছে রে? এই ঠাকুর বিয়ে পড়ানে বাদে ঠাকুর ওরকম করছে কেন? আমার মনে হয় ঠাকুরের মির্গি বেড়ায় মাছ হচ্ছে না, খালি পেয়েছি চুপিট পেয়েছি চুপিট করে পেয়েছি বেড়াচ্ছে। পেয়েছি। নমো নমো কৃষ্ণ। বিষ্ণু তোমার নাম কি? কুমার লক্ষিন্দ্র কুমার। তোমার নাম কি মা? মা বেহুলা। হ্যাঁ, কুমার লক্ষিন্দর মা বেহুলা শুভ বিবাহ সম্পূর্ণ হবে। ভাই ভাষায় ভাই ভাষায় দিদি আমি শুনেছি তুই চুপ করে দা, থাম, আমি ঠাকুরকে দেখছি। বলি ও ঠাকুর মশাই, এই যে বিয়ে যে এতক্ষণ পড়ালেন, খালি কান পেতে শুনেছি, কিছু বলিনি। তাই বলছি এ ভস ভসায়নের মানেটা কি? আমার নাম ঘন্টা ঠাকুর। আমি বিয়ে পড়ালে ঘন্টাটা শুধু ঢং 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 করে বাজতে থাকে। হায় রে 3 ঘন্টা ঠাকুরে। হ্যাঁ। হ্যাঁ এবার এই মুহূর্তে কাজ করো মা। কি? এই মুহূর্তে জামাই মেয়েকে চম্পনগর ঘর নামে চন্দ্র সদগর হ্যাঁ এবার অনেক টাকা পয়সা খরচ করে সাঁওতালি পর্বতময় বাসকে তৈরি করেছে। হ্যাঁ বানিয়েছে। এই রাত্রিতে শ্বশুর করে বাসরে চলে যেতে হবে। আর যদি না যায় তো মামুনুসার নাগে ফস, না না, ওই আমরা ওঠো। এক্ষুনি তাকে লোহাময় বাসর ঘরে ঢুকিয়ে দিই। মামুনুসা ফস, ছেলে ওঠোস। আচ্ছা ঠিক আছে। যা, আমি চলে গেলাম। আচ্ছা। জয় গঙ্গা মা, জয় নমো নমঃ। সখী, আরে ও সখী। বলো। আর আমরা এখানে বিলম্ব করব না, কেননা মামুনুসার সঙ্গে আছে আমার বাবার বাদ। তাই কখন যেন ঘটাতে পারে বিপদ। তাই চলো এই মুহূর্তে তোমার বাবা মার ঠেনে বিদায় নিয়ে আমরা বাসর ঘরে প্রবেশ করব। সত্যই? আচ্ছা তুমি একটু বসো, আমি বাবা মাকে ডাকছি। বলি বাবা, বাবা বলো। দেখেন বাবা, মা কোথায়? কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? আজ তোমার মা বেহুলা বিয়ে হয়ে গেছে, আর তোমার জামাই কি যেন বলবে তুমি শুনো তো। বলি আচ্ছা, মা, ঠিক আছে। মা বল মা বেহুলা। আপনার জামাই যেন কিবা বলবে। তাই ঠিক আছে, জামাই কি বলছে আমি শুনছি। বলি মা গো, বলো বাবা। আজ আপনি আমায় হাসি মুখে বিদায় দিবেন। আজ মামুনুসার সঙ্গে তো আমার বাবার আছে বাদ, তাই কখন যেন ঘটাতে পারে বিপদ। তাই মা গো, আজ আপনারা আমায় হাসি মুখে বিদায় দেন। বলি দেখো বাবা, আজকে আমাদের যে ধর্ম বিয়ে করলে একটি রাত্রি থেকে যেতে বলি হয়। মা গো, বলো আজ বাবা। একটি রাত যদি আমি এখানে বিয়ের আনন্দতে মেতে থাকি, হয়তো মামুনুসার কালনাগ পাঠিয়ে আমাকে দংশন করতে পারে। তাই আপনারা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন আগামীকালকে এসে আপনার বাড়িতে আমি অন্ন ভোজন করবো মা। ঠিক আছে বাবা, তোমার বাবা কি বলছে শুনে তারপরে বিদায় হয়ে যায়। ঠিক আছে, আজ তোমরা শুনবে না যখন, আজ আমার একমাত্র মেয়েকে আজ তোমার হাতে তুলে দিলাম বাবা। আর তুমি তার সুখে দুঃখে পাশে থেকো। আর যদি কোনো ভুল করে তাকে নিজ মনে ক্ষমা করে দিও বাবা। বলি বাবা গো, বলো। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন। যতদিন আমি বেঁচে থাকবো আপনার মেয়ের আমি অমর্যাদা হতে দেব না। সর্বক্ষণ তাকে আমি আর চোখে চোখে করে রাখবো। ঠিক আছে বাবা, আমি এই আশাটুকুই করি। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। বলি
বলি বাবা গো, বলো। এবার আমরা আসি। ঠিক আছে বাবা। আসি গো মা, ঠিক আছে বাবা, আসি গো বাবা। ওরে ধীরে চলো সুন্দর বালে, চল ঘাটা রে কালে, ওরে ধীরে চলো সুন্দর বালে, চল ঘাটা রে কালে, ওরে নমো গো মনসা মাতা নাগের ফেলো পাবে লাগো ধীরে ফেলো পায় রে ধীরে চলো সুন্দর বালি ঈশ্বর ঘাটারে কালে মাগো সামনে ছিল বাসর ঘর গো দেখিবারে পায় রে ধীরে চলো সুন্দর বালি ঈশ্বর ঘাটারে কালে মাগো দাঁড়িয়ে ছিল বাবা মাগো নয়নে হেরিল রে ধীরে চলো সুন্দর বালি ঈশ্বর ঘাটারে কালে। বলি বেউলা বলো, আর আমরা বিলম্ব করব না। ওই দেখো সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে। জানি না আমার বাবা আমাকে বিয়েতে পাঠিয়ে দিয়ে হয়তো মামুনুর শাহর সঙ্গে যুদ্ধ করছে যে কখন আমার সন্তান ফিরে আসবে। চলো একটি বার বাবার কাছে যাই। ঠিক আছে, তাই চলুন। নাগাই মন্ত্রীকে পাঠিয়েছে উদয়নগর কুমার লক্ষ্মী ধরে বিয়ের জন্য, কিন্তু নাগাই মন্ত্রী কোনো ফিরছে না করো। তবে বিয়ের ওখানে মনস্বর নাকি হানা দিয়েছে নাকি বুঝতে পারছি না। সদর মশাই নমস্কার। নাগাই মন্ত্রী খবর কি? শুভ সংবাদ সদর মশাই। বিয়ে সব ঠিক হয়েছে? হ্যাঁ, বিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ বিয়ে ঠিক হয়েছে? করেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুমি বসো। আচ্ছা বসো তুমি বন্ধু, বসো। আচ্ছা ঠিক আছে আমি বসলাম, আপনি দেখুন। নমস্কার বলি বাবা। হ্যাঁ পুত্র, মস্তক হাসতে তোমাকে আশীর্বাদ করলাম। বলি বাবা গো, বাহ বাহ বাহ, চমৎকার বোমা হয়েছে আমার। আমি চাচ্ছিলাম এই সতী বেহুলাকে আমি এক ফুলের ওজন করে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। কেননা বেহুলা সতী প্রতিদিন আর বাবা পরীক্ষা করতো সকালবেলা একটি ফুলের ওজন, তাই এই ওই সতী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। কেন তুমি জানো? কেন বাবা? এই মনুষ্য পদ্মার সঙ্গে আমার ভাত আছে, হয়তো কোনো সময় তোমাকে দংশন করতে পারে। ওই তোমার মৃতদেহ যেন নিয়ে সে সোনার দেহ পড়ে যে তোমাকে একদিন না একদিন জীবিত করে আনতে পারে, ওই জন্য সতীর প্রতি মরতে পারে না, এই একটা কথা শুনেছিলাম আমার মায়ের মুখে। তাই তোমার সতী বেহুলার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। তাই তুমি আর বিলম্ব না করে আমি অনেক টাকা পয়সা খরচ করে সাতালি পর্বত লোহার বাসর করেছি। ওই বিশ্বকর্মা আমার লোহার বাসর তৈরি করে দিয়েছে। এবার বাসর ঘরের মধ্যে আমি 10 মণ ধূপ জ্বালিয়ে দেখেছি, কোথাও কোনো ছিদ্র আছে কিনা, কিন্তু না। যাও বাবা যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, এই মুহূর্তে তুই বাসরে প্রবেশ করো। বলি বাবা গো, বলি সুন্দর বালি বলো, দেখো আমার জন্ম দুঃখিনী বাবা এক এক করতে করতে আমার 6-6টি দাদাকে হারিয়ে ফেলেছে। তাই দেখো আমার বাবা কেমন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একটি বার তার চরণ ধুলি তুমি নেবে না? ঠিক আছে, কেন নিব না? সে যে আমাদের বাবা, চলো তার পায়ে প্রণাম করে আমরা এক্ষুনি সে সাতালি পর্বতে চলে যাই। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি প্রাণ ভরে তোমাদেরকে আশীর্বাদ করলাম, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখী হোক, সুখে কাটাতে পারো, সারা জীবন যেন তুমি আমাদের সেবা করতে পারো। বলি সত্যি বেহুলা, বলুন বাবা। আজ থেকে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। জীবনে মরণে শয়নে সবরে আমার ছেলের পাশ তুমি কোনোদিন হারাবে না। যদি আমার ছেলে কোনো মৃত্যু হয়ে যায়, তুমি কলে করে নিয়ে এই ভগবান দেবের মহাদেবের কাছে তুমি একদিন চলে যাবে। হ্যাঁ, আমার আশীর্বাদ তোমার হইলো, অবশ্যই তুমি যত্ন করে যাবে। বলি বাবা, আজ আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন বাবা। সারা জীবন যেন আমার হাতের শাখা এবং শীতল সিঁদুর যেন টিকে থাকতে পারে, আমি আপনার আশীর্বাদ নিয়ে এক্ষুনি আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে কুমার লক্ষেন্দর, এই মতো বোমাকে নিয়ে ওই বাসরে প্রবেশ করো। বলি বেউলা বলো। চলো আমরা বাসরের দিকে যাই। আচ্ছা তাই চলো। বলি বেউলা বলো। তুমি একটু দাঁড়াও, আজ আমার বাসর ঘরে যেতে ভয় করছে, আমি বাবার সঙ্গে কয়েকটি কথা বলে নিই। সত্যি? আচ্ছা বলো, আমি এখানে বসছি। বলি বাবা গো, বলো লক্ষ্মীধর বলো। আজ যে তুমি আমায় কি বলবে আমি বুঝতে পেরেছি, ওই বাসর ঘরে আমি যাব না বাবা, তাই একটু বার তোমার চরণ তলামায় একটু ঠাই দাও। লক্ষ্মীধর, আমি তোমাকে যেতে বলছি,
তোমাকে অবশ্যই যেতে হবে, কেন তোকে বাঁচাবার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করে ওই বিশ্বকর্মাকে দিয়ে আমি সাঁতালেও বাসনা করেছি। ওই বাসনে তোমাকে অবশ্যই যেতে হবে। যাও বাবা যাও। ওই আমি যাব না লো কে কালো বলি বাবা, আমি যাব না গো বাবা। হ্যাঁ, তোকে বাবার সাথে যেতে হবে, আমি তুমি সরে যাও। কেন আমায় মারছো বাবা গো? তুমি আমার এই বাসর ঘরে যেও না বাবা। ওই বাসরে গেল পারে গো, ও বাবা ফিরে না আসিবো। বাবা গো, তুমি আমার কার মেনে নাও বাবা। ঠিক আছে, ঠিক আছে। তাই তুমি আমার কথা জন্য অবদ্ধ হয়েছো। আমার যখন পিতার কথা যে পুত্র শুনে না, যে পিতাকে বাবাকে, যে বাবা মাকে অপমান করছে পিতা, তাই তুমি যখন আমাকে অপমান করলে আমার কথা তুমি শুনলে না। আজ থেকে তোমাকে আমি ত্যায্য। না বাবা না, আজ রামচন্দ্র যদি 1 যুগ 12 বছর খাটাতে পারে, আমি একটি রাত কেন পারবো না গো বাবা? আমি বাসর ঘরে যাব, ওই বাসর ঘরে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ আচ্ছা করে ঠিক নেব। আছে, বলি মামা। বলুন বাবা। যাও, আমার কুমার লক্ষ্মীদেরকে নিয়ে তুমি ওই বাসরে যাও মা। এসো লক্ষ্মী, চলো আমরা বাসর ঘরের দিকে যাই। ও বেলা চলো যাও। ওই বাসর ঘরে বেলা চলো আর আস্তে ফেলো পাবে লাগো, ধীরে ফেলো পাবে চলো মাগো হিরার ধারে শাকের খুঁড়ে গো, কাটা যাবে পাবে ফেলি পাও কচি গো, ধীরে ফেলি পাবে হিরের ধারে শাকের খুঁড়ে দিবে পাও বেলা চলো মাগো সামনে ছিল বাসর ঘর গো, নয়নে হে দিল বেলা চলো এসো এসো বেউলা সতী, এই তো দেখছো আমার বাবার সাতালি পদলোর বাসর ঘর। এই বাসর ঘর আমরা পৌঁছে গেছি, তাই এসো লক্ষ্মীটি, আজ বাসর ঘর আমরা প্রবেশ করি। এসো এসো লক্ষ্মীটি, এসো। আমার বাবা যে খাট পালং দিয়েছে, এই পালংয়ের পরে আমরা ঘুমিয়ে যাব।